सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कलिमा पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बतन पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার বড় বসন্তপুর উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, শুরুতে আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে কোরআনের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। জানতে চাই এতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবীর শানে। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাই সম্মানিত যশোরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখেছেন। প্রিয় ভাই সব, ভালো থাকবো না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তো আগের চাইতে অনেক ভালো রেখেছেন। এমন একটি সময় আমরা ইচ্ছা করলেই তাফসীরুল কোরআন মাহফিল করতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল করতে হলে মাহফিল করা হবে মুসলমানদের ধর্মীয় মাহফিল, কিন্তু অনুমতি নেওয়া লাগতো অমুক দাদা বাবুদের কাছ থেকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই সংকীর্ণতা থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বের করে নিয়ে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? এটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহ তাআলার দান। নামাজ এখন আমরা যেভাবে স্বাধীনভাবে পড়তে পারছি, নামাজ পড়তে কোনো বাধা নেই। কোন সময় যদি নামাজ পড়তে বাধা দেওয়া হয়, মুসলমানদের সেই সময়টা কষ্টকর না? যে ব্যক্তি নামাজ পড়ে হঠাৎ করে নামাজে বাধা দেওয়া হলে তার কাছে কষ্ট লাগবে। ভারতের মুসলমানদেরকে দেখেন, অন্যান্য দেশের মুসলমান যেগুলোতে মুসলমানদের সংখ্যা কম, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেগুলো দেশে মুসলমানরা নামাজ পড়তে চাইলেই নামাজ পড়তে পারে না। বিভিন্ন সময় নামাজ পড়ার কারণে তাদেরকে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়। বাংলাদেশ শতকরা 95% মুসলমান। এত সংখ্যক পার্সেন্টের মুসলমানদের দেশেও এই মুসলমানদেরকে কোরআনের তাফসীর থেকে, ওয়াজ মাহফিল থেকে
বিরত রাখার জন্য হাজারো ষড়যন্ত্র করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করে ইসলামকে বিজয় করার জন্য তো আমার আল্লাহ পাক করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আজকে যশোরবাসীর কাছ থেকে একটি জিনিস আমি ওয়াদা নিতে চাই। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনে কারীমের বিধানকে আল্লাহর জমিনে আমার এই সোনার বাংলার সংসদ থেকে কোরআন দিয়ে আইন বাস্তবায়ন করার জন্য যদি আলেম ওলামাদের পক্ষ থেকে আহ্বান আসে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের জন্য কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। বাস, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কত তামাশা দেখলাম আমরা। কোরআনের মাহফিল হবে, এটার জন্য আবার অনুমতি লাগে, অথচ অন্যান্য ধর্মের কোন তাদের আয়োজন হলে অনুমতি তো পরের বিষয়, তাদেরকে আরো বিভিন্নভাবে সহযোগিতা করা হতো। 95% মুসলমানদেরকে যেখানে সহযোগিতা করা দরকার ছিল 95%, সে দেশের মুসলমানরা 2% সহযোগিতা পাইত না। আর অন্যান্য ধর্মের মানুষরা 7%, 5% হয়ে তারা 95% ধর্মীয় ভাবে যে স্বাধীনতা, সহযোগিতা, সেই জিনিসটা পাইত। সম্মানিত উপস্থিতি, ষড়যন্ত্র করে তারা টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আল্লাহ পাক স্বয়ং তিনিই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি জিনিস মনে রাখতে হবে, আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন, আপনি আমি ঈমানদার। আপনার আমার জীবনকে আমরা আল্লাহ পাকের সাথে ক্রয় বিক্রয়ের একটি চুক্তিনামায় আমরা আবদ্ধ হয়েছি। আপনার আমার জীবন আল্লাহ পাক দান করেছেন। এই জীবন দিয়ে যা কিছু করি না কেন, সর্বশেষে একটি জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একটি চুক্তি করেছেন। আল্লাহ পাকের চুক্তি হলো, বান্দা তোমার জান, তোমার মাল আমি আল্লাহ পাক ক্রয় করে নিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। অনেক ভাই চিন্তা করতে পারেন, হুজুর আমরা তো ঠিক মতো নামাজ আদায় করি না, অন্যান্য আমল ঠিক মতো করতে পারি না। গুনাহ প্রত্যেকটা মানুষেরই আমাদের কম বেশি আছে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আল্লাহ পাকের ফরজ বিধান ছাড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, একটি জিনিস মনে রাখতে হবে, গুনাহ যতই হোক না কেন আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে তওবা করতে হবে। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার জন্য আপনাকে আমাকে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। জীবন কবুল কুরবানি করব কেমনে, এবং তওবা কেমনে করব, গুনাহ থেকে ফিরে আসবো কেমনে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় চমৎকার আলোচনা করেছেন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। চিৎকারে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দুনিয়ার কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ পাকের কাছে তওবা করে, তওবা করার পরে ওয়া আমিলা আমালান সালিহা,
সৎ আমল করে, নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দা যখন গুনাহ করার পরে গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করলো, তওবা করার পরে বান্দা যখন নেক আমলের পিছনে ছুটে পড়লো, নেক আমল করা শুরু করে দিল, নামাজ পড়া শুরু করে দিল, রমজানের রোজা রাখা শুরু করে দিল, যত সৎ আমল আছে সৎ আমলগুলো করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দাকে তো আল্লাহ তাআলা maaf করবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার শুধু গুনাহ আল্লাহ পাক maaf করবেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, বান্দা গুনাহ করার আগে যে সমস্ত তওবা করার আগে বান্দা যে সমস্ত গুনাহ করেছিল, বান্দার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি দুনিয়ার আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই সম পরিমাণও যদি বান্দার গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তো গুনাহ maaf করবেন, সাথে সাথে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা বান্দার জন্য নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আর চিৎকার দিয়ে বলুন কার? আল্লাহ পাক ঘোষণা করেছেন, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিব, এমন ভাবে কবুল করে নিব, তুমি নেক কাজ করলে তোমার তওবা কবুল করে তওবা করার আগে যেগুলো গুনাহ করেছিলে বান্দা, সেই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। তওবা কেমনে করব? আমরা কোন সময় যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাই, নেক কাজ করতে না পারি, আল্লাহ পাকের কাছে আমরা কেমনে তওবা করব? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যখন ওহী আসতো, যারা ওহী লিখতেন তার মধ্যে থেকে একজন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাই সব, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তিনি কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন না, তাহাজ্জুদ কোনদিন মিস করতেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমের মধ্যে শয়তানে তাকে ঘুমের মধ্যে এমন আরাম দেওয়া শুরু করলো, যে কোনো ভাবে তাহাজ্জুদ মিস করতে হবে। মনে করেন গরমের রাত্রিতে আপনি আমি যখন ঘুমাই, আগারাত্রিতে গরমের কারণে আমরা ঘুমাইতে পারি না, শেষ রাতে কিন্তু ঘুমের ভাবটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কারণ শেষ রাতে একটু এমন আবহাওয়া শুরু হয়, হালকা ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, যার কারণে মানুষের আরামের